আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার বিলাল হোসেন কথা বলছি উত্তরা বিএনএস সেন্টার থেকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাক্তার এবং রোগী। ডাক্তার এবং রোগী যদি সামনাসামনি না থেকে ফোনে চিকিৎসা নেওয়া হয়, এতে কি হতে পারে আপনার জীবনে এবং কি হতে পারে আপনার ফলাফলের দিকে, এই বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের একটা উদাহরণ দিই। যদি কোনো মানুষ বাইরে থাকে আর তার বন্ধু যদি আপনার দেশে থাকে, দুইয়ে যদি ফোনের ভিতরে কথা বলে, আর যদি এই বন্ধু যদি মনে করেন যে সামনাসামনি কথা বলে, ফিলিংসটা কেমন হবে? একজনের ফোনের ভিতরে কথা বললাম, তার সাথে জীবনও সাক্ষাৎকার হয়নি, অথবা তার পেজ দেখেছে ফেসবুকে, অথবা পেজে, অথবা ইউটিউবে, অথবা হোয়াটসঅ্যাপে, অথবা ইমোতে তার কণ্ঠ শুনেছে, কিন্তু কখনোই বাহ্যিক ভাবে দেখে নাই। কারণ ইউটিউব, ফেসবুক, যত কিছু আছে সব জায়গায় মানুষের সুন্দর দেখায় এবং ফিল্টার দ্বারা সুন্দর করতে পারে, এবং কথাবার্তা সৌন্দর্য অনেক অংশে সামনাসামনি চাইতে ফোনে আরো মাধুর্যতা পূর্ণ করে তোলে। কিন্তু দেখা গেল 2 বছর তাদের বন্ধুত্ব ছিল, দেখা করার পরে দেখা গেল তার পায়ের আঙ্গুল ভালো না, তার নখগুলি ভালো না, তার দাঁতগুলি ভালো না, চুলগুলি যেভাবে আপনার ইউটিউবে দেখাচ্ছে সেরকম লাগে না, কানের লতিটা তার কাছে পছন্দ হয় না। কি হলো? ব্রেক হয়ে গেল। আর যদি সামনাসামনি প্রথমেই দেখতো, তাহলে তার সম্পর্কে সবকিছু জানতে পারতো, নিজেকে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে পারতো, তারপরে বন্ধুত্বের দিকে আস্তে আস্তে এগোতে পারতো। এতে গভীর সম্পর্ক হতো এবং নিজেদের ভিতরে একটি ভালো বন্ধুত্ব গড়ে তুলত। ডাক্তারের কাছে আপনি চিকিৎসা নেবেন, ডাক্তার আপনার সংক্রান্ত বিষয়ে কিছুই জানে না। আপনার হাত, পা, নখ, কান, কোনো কিছু সংক্রান্ত বিষয়ে তার জ্ঞান নেই। শুধু আপনার মোবাইলে ফোনে কথা বলে আপনার চিকিৎসা নেওয়া। এতে কি হতে পারে? এতে আপনার শুধু মুখের উপর ভিত্তি করে যে চিকিৎসা দেওয়া হয়, যার ফলে দেখা যায় যে রোগী বেশিরভাগ ক্ষেত্রে ফেলার হয়, যার কারণে আজকে ডাক্তাররা বেশিরভাগ রোগীকে ভালো করতে পারে না। যারা প্রোডাক্ট নেয় সেটা আলাদা ব্যাপার। প্রোডাক্ট এক জিনিস, প্রোডাক্টের আরেক জিনিস, কিন্তু চিকিৎসা হলো আরেক কথা। চিকিৎসা নিতে হলে একজন ডাক্তার এবং রোগী সামনাসামনি হতে হবে। যদি সামনাসামনি না হতে পারেন, তাহলে আপনি আগেই 90% রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম। এই জন্য আপনাদেরকে সবসময় বলি যে একজন রোগীর মন মানসিকতা বুঝতে একটা ডাক্তারের অনেক সময় লাগে। অনেক তার সাথে গল্প করে, তার সমস্ত কিছু জানার পরে বুঝতে পারে যে, আবার অনেক সময় তার চাহনি, তার তাকানি, তার গলা বা তার দাঁতের অবস্থান, অথবা সে হাঁটার সময় কিভাবে প্রবেশ করেছে, এটার উপর ভিত্তি করেও দেখা যায় যে রোগ ভালো হতে পারে এবং ওষুধ সিলেকশন হতে পারে। তাই একজন ডাক্তার এবং রোগী সামনাসামনি অবশ্যই হতে হবে যদি চিকিৎসা নিতে চান। যদি প্রতারণার শিকার হতে না চান, তাহলে অবশ্যই সামনাসামনি আসবেন। আমার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।